শীতকাল আর গরম গরম পকোড়া শুনলেই জিভে জল চলে আসে। তাই আজকে একটু অন্য স্বাদের পকোড়া নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আবিরা কিচেন। সহজ উপায়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো। চলুন কথা না বাড়িয়েই শুরু করা যাক। প্রথমেই লঙ্কা কুচি, দুটোর মতো পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি আর একটু রসুন কুচিয়ে নিয়েছি। প্রথমেই আমি এই ঘুষো চিংড়িগুলোকে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভাবিয়ে রেখেছিলাম। তারপর একটা পাত্রের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কুচিয়ে রাখা রসুনগুলো নিয়ে নিলাম। এরপর 1 চামচের মতো হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচের মতো ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমিও খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম, সমস্ত মশলাগুলো যাতে সুন্দরভাবে মিশে যায়। এরপর চিংড়ি মাছগুলোতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ওটাকেও ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশে গেলে 1 চামচের মতো বেসন দিয়ে ওতে একটুখানি খাওয়া সোডা দিয়ে দিলাম। এবার ওটাকে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব। একসঙ্গে অনেকটা বেসন দেবেন না, অল্প অল্প করে দেবেন, না হলে এটা ঘুটের মতো হয়ে যাবে। বেসনটা দিয়ে একটু মাখিয়ে ধনেপাতাটাও ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নেব যাতে দোলা দোলা হয়ে যায়। হাতে মুঠো করা যাবে এরম ভাবে মাখিয়ে নেবেন। এবার আমি হাতের মধ্যে একটু গোল শেপ দিয়ে এটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। বেশি একসঙ্গে ছাড়বেন না, 4টে থেকে 5টায় ছাড়বেন। আমি আগে থেকেই তেলটা একটু গরম করে রেখেছিলাম, কারণ আগে থেকে গরম না করলে পকোড়াগুলো ভেঙে যাবে। আপনারাও ঠিক করে তেলটা গরম করে নেবেন আগে। আমি এটাকে হালকা আঁচে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজবেন, তাহলে এটা একটু মুচমুচেও হবে আর খেতেও অনেক সুন্দর হবে। দেখুন আমার চিংড়ি মাছের মুচমুচে পকোড়া একদম রেডি। বাড়িতে আপনারাও ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।